গ্রামের একটি বাড়ির ছবি আঁকতেছি। প্রথমে স্কাই ব্লু কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে হালকা একটা কালার বানিয়ে আকাশের মধ্যে লাগাই নিচ্ছি। এরপরে বাড়িটির পেছনে অনেকগুলো গাছ আঁকার জন্য প্রথমে ডার্ক গ্রিন কালার দিয়ে ফার্স্ট একটা লেয়ার দিয়ে নিছি। এই লেয়ারটা শুকিয়ে যাওয়ার পরে চিকন একটা ব্রাশের সাহায্যে অনেকগুলো পাতা এঁকে নিছি এর উপরে। পেছনের অংশে কাজ করা শেষ, এবার সামনের দিকে আসবো। ক্যানভাসে জন্ম নিল ছোট্ট দুটি টিনের ঘর। এই ঘরগুলো আঁকার জন্য ব্রাউন কালারের বিভিন্ন শেড ব্যবহার করতে হয়েছে, যেমন লাইট ব্রাউন, ডার্ক ব্রাউন, রেডিশ ব্রাউন, ইয়েলোইশ ব্রাউন, চকলেট ব্রাউন। এই শেডগুলো মূলত ব্রাউন রঙের সাথে অন্যান্য রঙের মিশ্রণে তৈরি করে নিছি। ঘরের সামনে ছোট্ট একটি উঠান আঁকতেছি। উঠান আঁকার জন্য এখানে ব্রাউন কালারের ঘাড়ু থেকে হালকা অনেকগুলো শেড ব্যবহার করতে হয়েছে। উঠানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু খড়ও এঁকে নিচ্ছি। উঠানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা খড়গুলো যেন গ্রামের সহজ সরল জীবনের নিঃশব্দ প্রতিচ্ছবি, যা আমি ক্যানভাসে তুলে ধরলাম। আগেরকার দিনে এই ধরনের খড়ের গাদাগুলো প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যেত। এখন কালের গতিতে অনেক কিছুই বদলে গেছে। সূর্যের আলোয় ঝলমল করে ওঠা গ্রামের বাড়িতে এই গাদাটা একটু উঁচু একটু নিচু, যেন নিজের মতো করে দাঁড়িয়ে আছে। গাদাটার ডান পাশের হাইলাইট একটু বেশি রাখছি। এটাকে আপনারা কি নামে চিনেন জানাতে পারেন। ঘরের সামনে ছোট্ট একটি পুকুর আঁকতেছি। পুকুরের পাড়ে ছোট ছোট কিছু লতা পাতা আর ঘাস এঁকে দিচ্ছি। ঘাস আঁকার জন্য আমি কোন ব্রাশ ব্যবহার করি এটা অনেকেই জানতে চাই। ঘাস অনেকগুলো ব্রাশ দিয়েই আঁকা যায়, তবে এখানে 0 সাইজের ব্রাশ ব্যবহার করে ঘাসগুলো আঁকছি। পুকুর সম্পূর্ণ আঁকি নাই, কিছু অংশ দেখা যাচ্ছে। পুকুর সম্পূর্ণ দেখা না গেলেও গাছের ছায়ায় সবুজ হয়ে ওঠা পানি বাকিটা কল্পনা করতে সাহায্য করে। পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা তাল গাছটা আঁকার মাধ্যমে আমার পেন্টিং শেষ হয়েছে। এই গাছটির লম্বা কাণ্ড আকাশ ছুঁতে চায়, যেন পাতাগুলো যেন পাকার মতো ছড়িয়ে আছে, কোথাও ঘন আবার কোথাও হালকা। গ্রামের বাড়ির আঙ্গিনায় পুকুরের পাড়ে বা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তাল গাছ যেন গ্রাম বাংলার এক অনন্য সৌন্দর্যের প্রতীক। আমার পেন্টিং কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ।